তাদের জন্মের সময় তারা কান্না করে, ওয়া ওয়া বলে কান্না করে। কিন্তু আমার দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবী আমার এই পৃথিবীতে যখন এসেছে, তার আগমনের পরে সর্বপ্রথম যে কথা বলেছে, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, এই কথাগুলো বলে কান্দে, চোখের পানি ফেলে দিয়ে জমিনের মধ্যে মাথা লাগাইয়া সিজদায় পড়ে রব্বি হাবলি উম্মতি বলে কান্দে। সম্মানিত হাজিরিন, আম্মা জান বলেন, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যখন আমার দয়াল নবী, মার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবীজিকে নেওয়ার জন্য এসেছিলেন, আম্মা জান হালিমাকে ডেকে বলতেছে, হালিমা গো, আমার এই সন্তানের অনেক মর্যাদা আছে, অনেক মজেজা আছে, অলৌকিক অনেক ঘটনা আছে, আমার এই সন্তানকে কষ্ট দিও না, আমার এই সন্তানকে যত্ন নিবা। আমার নবীজির কিছু বর্ণনা, নবীজির শানে আম্মা জান বলতে গিয়ে বলেন, হালিমা গো, যেই সময় আমার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে আগমন করে, ওই সময়ের কিছু লক্ষণ, কিছু অলৌকিক ঘটনা, কিছু মজেজা তোমারে বলি শোনো। পৃথিবীর মানুষ যখন জন্ম নেয়, প্রতিটা শিশু যখন জন্ম নেয়, তখন উলঙ্গ অবস্থায়, শরীরের মধ্যে কোনো কাপড় থাকে না। কিন্তু আমার কলিজার টুকরা দয়াল নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবী আমার যখন আগমন করে, আম্মা জান বলে, হালিমা, আমার সন্তান শিশু নবী যখন জন্মগ্রহণ করে, ওই সময় উলঙ্গ অবস্থায় জন্মগ্রহণ করে নাই, আমার দয়াল নবী আগমন করেছে পোশাক পরিহিত অবস্থায়, তার শরীরের মধ্যে পোশাক পরা ছিল। আমি যখন আমার সন্তানের দিকে তাকাই, দেখতে পাই আমার সন্তান পোশাক পরা অবস্থায়। ও হালিমা, প্রত্যেকটা শিশুরা জন্মগ্রহণ করে খাতনা না করা অবস্থায়। এই পৃথিবীতে যত মানুষ আগমন করেছে, যত পুরুষ আগমন করেছে, পৃথিবীতে আসার পরে তাদেরকে খাতনা করানো হয়। কিন্তু আমার দয়াল নবী, মার নবী, রহমাতাল লিল আলামিন, সরকারে দু আলম নবী আমার যখন আগমন করে, নবীজি খাতনা করা অবস্থায় আগমন করেছে। এই পৃথিবীর কোন মানুষ আমার নবীজির খাতনা করায় না। সমস্ত নবীদের নবী যিনি, সকল সৃষ্টির রহমত যিনি, যার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবী গো, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করেছি। নবী আমার রহমত শুধু মানুষের জন্য নয়,
মানুষের জন্য যেমন রহমত, গাছের জন্য নবী রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী আমার রহমত। আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজিকে পাওয়ার জন্য আসমান আল্লাহর কাছে আরজি দেয়। আমার নবীজি রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবীজি তিনি যখন এই পৃথিবীতে আগমন করে, নবীজির আগমনের পরে নবীজি দুলনার মধ্যে শোয়ানো। দুইটা বর্ণনা পাওয়া যায়। একটা বর্ণনা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করে, আর একটা বর্ণনা পাওয়া যায় আমার নবীজির চাচা আবু তালেব জিজ্ঞাসা করেছিল নবীজিকে, নবী গো, শিশু অবস্থায় দোলনার মধ্যে যখন আপনি অবস্থান করেন, ও নবী আমি লক্ষ্য করে দেখি আসমানের চন্দ্র আপনার চেহারা এতই সুন্দর, আপনার চেহারার দিকে একবার তাকাই, আসমানের চন্দ্রের দিকে একবার তাকাই, দেখি চন্দ্রের চাইতেও সুন্দর, এত সুন্দর চেহারার মানুষ এই পৃথিবীতে আর একজন নাই। ও নবী আমি লক্ষ্য করে দেখি আপনি দোলনার মধ্যে যেদিকে হেলে যান, আপনার হাতটা যেদিকে নাড়ান, আপনার চেহারাটা যেদিকে নেন, আসমানের দিকে তাকায়া দেখি আসমানের চন্দ্র, আপনার হাত যেদিকে আসমানের চন্দ্রটাও সেই দিকে যায়। আপনি যখন ডান দিকে হাত নেন, আসমানের চন্দ্র ডান দিকে হাত নেয়। আপনি যখন বাম দিকে যান, আসমানের চন্দ্রটাও বাম দিকে যায়। কাফের বেঈমানেরা বলেছিল, নবী গো, ও নবী, আপনি যদি সত্যই নবী হন তাহলে ওই আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আমার নবী রহমাতাল লিল আলামিন হাতের আঙ্গুলের ইশারা দিয়ে ওই আকাশের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে ফেলে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিবরাইল দেখে বলে, আল্লাহ, আসমানের চন্দ্র দুই দ্বিখণ্ডিত হয়ে দুইটা খণ্ড দুদিক থেকে পড়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, রে জিবরাইল, এই চন্দ্র যদি জমিনের মধ্যে পড়ে যায় গোটা দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, জমিন থাকবে না, আসমান থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। জিবরাইল বলে, আল্লাহ, তাহলে এইটাকে আবার জোড়া লাগায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিবরাইল রে, আমি তো এই চন্দ্র থেকে দ্বিখণ্ডিত করি নাই, যেই নবী আমার, যেই হাবিব আমার রহমাতাল লিল আলামিন চন্দ্রকে হাতের আঙ্গুলের ইশারা দ্বারা দ্বিখণ্ডিত করেছে, ওই নবীকে বলো আমার নবী না বলা পর্যন্ত এই চাঁদ জোড়া লাগবে না। কোন নবীকে আমরা পাইলাম? কোন নবী আমাদের নবী, যেই নবীর হাতের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়, যেই নবী রহমাতাল লিল আলামিন, যার ব্যাপারে আম্মা জানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আম্মা জানা হালিমা তার স্বামীকে বলতেছেন, বিভিন্ন রকম বর্ণনা আছে, একটা বর্ণনা এরকম দেখলাম, আম্মা জানা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার দয়াল নবী শিশু নবীকে নিতে চায়। ভালো করে শুনবেন, আমার দয়াল নবীকে নিতে চায়। হালিমা বলে, আমি শিশুটারেই নিয়ে যাব। হালিমার স্বামী বলে, না, এটারে নেওয়া যাবে না, এই সন্তানটারে নেওয়া যাবে না, কারণ এই সন্তানটারে নিলে
এই সন্তানের বাবা নাই, আমরা এই সন্তানকে লালন পালন করব, বড় করব, বিনিময়ে আমাদের তো কিছুই দিতে পারবে না। গরিব মানুষ এরকম ভাবে অনেক কথা বলতে লাগলেন। আম্মা জান হালিমা বলে, কিছু পাই আর না পাই ওটা বড় কথা নয়, বড় কথা হলো এই শিশুটারে আমি নিতে চাই। আম্মা জান হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী বলেন, হালিমা গো, এই শিশুর মধ্যে এমন কি দেখলে যে শিশুকে তোমার নিতে হবে? আম্মা জান হালিমা তু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন এই শিশুর কাছে যাইয়া দাঁড়াইলাম, তাকে আমি একটু দেখতে লাগলাম, কোলে নিব, আদর করব। স্বাভাবিকভাবে ছোট বাচ্চাকে দেখলেই মন চায় কোলে নিতে, কথা বলেন ঠিক কিনা? আরে আমার নবী এত সুন্দর চেহারার অধিকারী, আমার নবী এত সুন্দর, এত সুন্দর, আমার নবীকে দেখলেই, আমার নবীকে দেখলেই মন চায় একটু আদর করে কোলে নেই। কয়জনের ভাগ্যে হয় রে আমার নবীর ভালোবাসা, কয়জনের ভাগ্যে হবে? টাকা গেছেন, আমার নবীর ভালোবাসা কয়জনের ভাগ্য হয়? আমার নবী নবী নবী, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা, আমার নবীর আশিকের দলেরা, আমরা নবী 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 কেন বলি? কারণ হলো নবী ছাড়া কোনো উপায় নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আল্লাহ আমার রব, নবী আমার সব, কথা বলেন ঠিক কিনা? নবী আছে তো সব আছে, নবী নাই কিছুই নাই। আমার নবীর ভালোবাসা, নবী নবী কেন করি, নবী নবী কেন করি? লা ইলাহা, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন, আগে আসেন। ইল্লাল্লাহ লা ইলাহা, হয় না লা ইলাহা, লা ইলাহা। আগে আসেন, এরা ফাঁকা রাখার দরকার নেই, আগে আসেন, আগে আসেন। আরে বাবা আগে আসেন না। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান বলতেছিলেন। আম্মা জান হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বামীকে ডেকে বলে, স্বামী, কেন আমি এই শিশুর কথা বারবার বারবার বলি? আমি এমন একটা জিনিস দেখেছি, এমন একটা জিনিস দেখেছি যা দেখে আমি পাগল হয়ে গেছি। এমন একটা জিনিস দেখেছি যা আমি পাগল হয়ে গেছি। ওই নবীর প্রেমে পাগল হয়ে গেছি। ওই শিশুটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই শিশুকে ছাড়া আমি যাব না, আমি তার এই সঙ্গে করে নিয়ে যাব। স্বামী বলে, হালিমা গো, তুমি এমন কি দেখেছো বলো? হালিমা বলে, আমি যখন আমার শিশু কলিজার টুকরা দয়াল নবীর দিকে তাকাইছি, আমার নবীর চেহারার দিকে তাকাইতে দেরি, তাকানোর সাথে সাথে আমি দেখতে পাই আমার নবীর কপাল থেকে একটা আলো, একটা নূর বের হলো। এই নূরটা বের হয়ে সাথে সাথে আসমানে চলে গেল। জোরে কোন মারহাবা, আর জোরে কোন
আমার দয়াল নবীজির আম্মা জান হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার পেট থেকে একটা নূর বের হলো, আলো বের হলো। এই আলো বের হওয়ার পরে এই আলোটা গোটা দুনিয়াতে ছড়িয়ে গেল। আমি লক্ষ্য করে দেখি কসুর শামস, আমি সিরিয়ার রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। মারহাবা কর। আমি দেখেছি সিরিয়ার জমিনে উট দুম্বা এগুলো তারা মাটির মধ্যে খাইতেছে, অবস্থান করতেছে, আমি সেগুলোও দেখতে পেয়েছি। মারহাবা কর। আম্মা জান আমিনা যদি নবীর আলোতে মক্কা থেকে সিরিয়া পর্যন্ত দেখতে পায়, যারা আলোতে আম্মা জান দেখতে পায়, সেই আলো আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মদিনা থেকে আমাদের মাহফিল দেখতে পায় না? পায় না? একটু আস্তে কোন পায় না? পায় না? এই বিশ্বাস আছে তো? কার কার আছে হাত তোলেন তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে ওয়ারিসিয়া খানকা আওলাদে রাসূল আমার মুর্শিদ কিবলা। নারায়ে তাকবীর। সম্মানিত হাজিরিন, একটু মনোযোগ। আল্লাহর নবী সরকারে দু আলম নবীজি রাহমাতাল লিল আলামিন দয়াল নবীজির শান বর্ণনা করে। হালিমা আবার নবীজিকে কোলে করে নিয়ে রওনা দিলেন। যাইতে 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 অনেক দূর পর্যন্ত চলে গেলেন। হালিমার সাথে তায়েফ থেকে আরো অনেক কাফেলা এসেছিল। তারা ধনী পরিবারের সন্তানদেরকে নিয়ে চলে গিয়েছে, অনেক আগেই তারা চলে গিয়েছে। কিন্তু হালিমা অনেক পিছন থেকে সামনে উঠলো, ডাক দিয়ে বলে, হালিমা গো, তোমার গাধা তো ছিল দুর্বল, হাঁটতে পারতো না, চলতে পারতো না। ও হালিমা, এমন কি কারণ হলো, কি ঘটনা ঘটলো? তুমি এত তাড়াতাড়ি আসলে আমাদেরকে পিছনে রেখে চলে যাচ্ছ। হালিমা বলে, কাফেলার মানুষেরা, তোমরা আমার ঘোড়া, আমার গাধাকে দুর্বল ভেবে অবহেলা করেছ, কিন্তু তোমরা জানো না এমন একটা সন্তান পেয়েছি, এমন একটা শিশু পেয়েছি, যেই শিশুটাকে নিয়ে আমি যখন কোলে নিলাম, আমি কোলে নিতে দেরি, আমি হালিমার স্তনে তেমনটা দুধ ছিল না, কিন্তু আমি এই শিশুরে কোলে নিতে দেরি, আমার স্তনে দুধ চলে আসলো। জোরে বল মারহাবা। আমি আমার শিশুরে নিয়ে আমি যখন গাধার পিঠে আরোহণ করলাম, আরোহণ করতে দেরি আমার গাধাটা তরু তাজা হয়ে গেল, আর অসুস্থ নাই। এত জোরে দৌড়াইতে লাগলো, তোমাদেরকে পিছনে ফেলে দিলাম। আমার নবী রাহমাতাল লিল আলামিনের শান বর্ণনা করে আম্মা জান হালিমা, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দয়াল নবীকে আমার বাড়িতে আসার আনার পরে, আমার বাড়িতে যখন আসলো, আমার বাড়ির পাশে একটা পুষ্করণী ছিল, পুকুর ছিল, যেই পুকুরে কোনো পানি ছিল না, গাছ গাছালিতে কোনো পাতা ছিল না, মরা গাছ ছিল, পানির অভাব ছিল, ঘাসের অভাব ছিল, সমস্ত কিছুর অভাব ছিল। কিন্তু আমার দয়াল নবী বাড়িতে আসার সাথে সাথে আমি লক্ষ্য করে দেখি, আমি লক্ষ্য করে দেখতে পাই আমার পুকুরের পানি ভরপুর হয়ে গেছে। আমি যখন গাছের দিকে তাকাই, দেখি আবার গাছে পাতা গজাইছে। আমি যখন মরা গাছের দিকে তাকাই, মরা গাছগুলো তাজা হয়ে গেছে। চিল্লায় কোন মারহাবা। কোন নবী আমাদের নবী
যেই নবীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, ও নবী, আপনি আমার নবী, আপনি সমস্ত নবীদের নবী, আপনি হলেন সকল নবীদের নবী। কোন নবী আমাদের নবী? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম 350 বছর কান্না করেছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর কান্না করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায়া দেখে আরশে আজিমের দরজার সাথে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, আরশে যেই নাম তোমার, ওই নামের সাথে আরো একটা নাম দেখা যায়, ওই নামটা জানি কত ভাগ্যবান, ওই নামওয়ালা তোমার কত কাছে, ওই নামওয়ালা তোমার কত নিকটের, কত ভালোবাসো তাকে, সেই তোমার কাছের ভালোবাসার বন্ধুর খাতিরে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন 350 বছর পরে আদমের আমার নবীর কারণে দোয়া কবুল করে নেয়। জোরে কোন মারহাবা। কেন আমরা নবী নবী বলি? কেন আমরা নবী নবী বলি? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সন্তানদেরকে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওসিয়ত করতেন, শীশকে ওসিয়ত করতেন, বাবা শীশ রে, আখিরি নবী আসবে পৃথিবীতে, তার কথা তুমি বইলো, তার প্রচার কইরো, তার প্রশংসা কইরো, তার শানে কথা বইলো। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তার সন্তানদেরকে ওসিয়ত করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে ডাকলেন, ডাকার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আসার আগে সমস্ত নবীদের কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, ও আমার নবীরা, তোমরা বলো তোমাদের সময়, তোমাদের নবুয়তের সময়, তোমাদের রিসালাতের সময় যদি আমার বন্ধু হাবিবুল্লাহর আগমন হয়, তোমরা কি তারে নবী বলে মেনে নিবে, রাসূল বলে মেনে নিবে? তারা এক বাক্যে বলেছিল, আমরা রাসূল বলে মেনে নিব, তাকে আমরা মেনে নিব। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলেছিল, আল্লাহ ওই নবী আখিরি নবীর উম্মত করে পাঠাও আমারে। আল্লাহ পাক হযরত ঈসারে আসমানে তুলে নিলেন। আসমানে তুলে নেওয়ার পরে এই পৃথিবীর সীমান্ত সময়, শেষ সময়, কিয়ামতের আগ মুহূর্তে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পৃথিবীতে পাঠাবে। ওই সময় পাঠাবে আমার নবীর উম্মত করে। দেখেন কত বড় মজার কথা। হযরত ইমাম মেহেদী আলাইহিস সালাম ওই সময় আগমন করবে, ওই সময় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করবে। কিন্তু দুইজন এক জায়গায় অবস্থান করবে, দুইজন এক জায়গায় অবস্থান করবে, লাখো লাখো মানুষের ঢল হবে সেখানে। আচ্ছা বলেন তো দেখি, ওই জায়গা নামাজের ওক্তে ইমামতি কে করবে? বোঝেন নাই মনে? ওয়াজ কি শুনতেছেন? হ্যাঁ শুনতেছেন ওয়াজ? হ্যাঁ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসবে পৃথিবীতে, ইমাম মেহেদীও আসবে, তখন দুইজন এক জায়গায় হবে। মক্কাতে দুইজন এক জায়গায়, এক জায়গায় হওয়ার পরে নামাজের টাইম হবে। কিসের টাইম?
কথা কয় না কিসের টাইম? আমাদের নামাজের দরকার আছে না নাই? হ্যাঁ, আমাদের নামাজের দরকার আছে না নাই? নামাজের পরে অনুষ্ঠানে বলবো নামাজের টাইমে বিড়ি খাবো, কথা কয় না? নামাজের টাইমে পিসাব নামাজ পড়তেছে, মুরিদরাও নামাজ পড়তেছে, পিসাবের হাতে হাত দিছি, দায়িত্ব সব পিসাবের নাকি? হ্যাঁ, আমি যতটুকু তথ্য পেয়েছি বাংলাদেশে প্রায় 43 থেকে 50টার মতো বা তার চেয়ে কিছু কম বেশি হতে পারে মাজার ভাঙচুর হয়েছে। যারা ভাঙছে, যারা ভাঙার অর্ডার দিয়েছে, তাদের যুক্তিটা হলো মাজারে নারী পুরুষ যাইয়া নাচানাচি করে, মাজারে যাইয়া গাঁজা খায়, মাজারে যাইয়া অশ্লীল কাজকর্ম করে, শিরকি করে, বিদাতি করে। এইটা হলো তাদের যুক্তি। যুক্তি যেটাই দিক, তাদের মূল উদ্দেশ্য হলো মাজার ভাঙবে, উদ্দেশ্য মাজার ভাঙা, কিন্তু যুক্তিটা তো খারাপ করছে। কথা কয় না? একটা যুক্তি তো দেওয়া লাগবে, কেন মাজার ভাঙলো? হ্যাঁ, যুক্তিটা তো থাকলো, যুক্তিটা দাঁড় করাইলো। কিন্তু আমার প্রশ্ন এবার, যুক্তিটা কেন দাঁড় করাইলো? মাজার ভাঙছে তার প্রতিবাদ জানাই, মাজার ভাঙছে তার প্রতিবাদ করব, কিন্তু যে যুক্তিগুলো তারা খাড়া করলো এগুলো কি চলবে না বন্ধ হবে? কথা কয় না? কথা কয় না? আরো জোরে কয়। আমি ছোটবেলার থেকে শাহাদাত পড়ে আসি, ছোটবেলার থেকে, কারণ আমার বাবা মুরিদ, দাদা মুরিদ, আমার বংশের সবাই মুরিদ। বলা চলে আমি ছোট থেকেই আমি মাজারে দরবারে আসা যাওয়া করি, আব্বার সাথে আসতাম। আস্তে আস্তে যখন বড় হইলাম, একা একা যখন আসা ধরলাম, তখন তো বোঝা শিখেছি। এ পর্যন্ত আমি কোনোদিন আমার নিজ কানে শুনতে পাই নাই আমাদের দরবার শরীফ নিয়ে কেউ কোনো রকম কথা বলে। আমাদের দরবার শরীফে যে আলেমরা কথা বলে তাদের বিরুদ্ধে কথা বলে এমন কথা শুনি নাই। অন্য জায়গায় ওয়াজ করতেছে তার কথা বলছে, কিন্তু আমাদের দরবার শরীফে ওয়াজ করতেছে, এই ওয়াজ নিয়ে কেউ মন্তব্য করেনি। আমাদের দরবার শরীফ নিয়ে কেউ মন্তব্য করেনি। কিন্তু এইবার এসে এই মিলাদুন নবীর মাহফিল এসে আমি নিজ কানে শুনেছি আমাদের দরবার শরীফ নিয়ে, দরবার শরীফের আলেমদেরকে নিয়ে অনেক রকম ভাবে উল্টাপাল্টা কথা বলছে। দাঁড়ায় থাকতে পারি নাই, ভাবলাম যদি বেশি সময় দাঁড়ায় থাকি ঝামেলা হবে, তার চাইতে চলে যাই। শুধু চলে গেছি, লোকটারে চিনে রাখছি, কিন্তু কথা বলল কেন, আঙ্গুলটা দিল কেন? ভাই আমি নামাজ পড়ি না, আমি নামাজ না পড়ার কারণে লোকে কি আমারে বলেন, আমার হুজুরে বলে? কথা কয় না? আরো জোরে কর। হয় নাই? সন্তান দোষ করলে দোষ হয় কার? বাপে যাইয়া কয় লাও আমার ছেলে ভুল করে ফেলাইছেন, কি করবে? মাফ করে দাও। মাপটা চাইলো কে? হ্যাঁ, বাবাই চাইলো না। তা আমি এমন কাম করব, আমার এলাকায় একটা ছেলে ছিল, আমাদের বন্ধুদের মধ্যে একটা ছেলে ছিল, এরা অনেক সময় ছোটবেলায় অনেক সময় বলতাম কিরে সবাই খেলাধুলা করে, তো চল যাই খেলাধুলা করি। হ্যাঁ, তো বলতো না রে, সব জায়গায় যাওয়া যাবে না। কেন? বলে যে জায়গায় ঝামেলা আছে ওই জায়গায় আমি যাই না। কি জন্য যাস না বলবি তো? যাই না এই কারণে আমার বাপ করে গ্রামের প্রধানই, ছোটখাটো একটা প্রধানই করে, তখন প্রধানই করে। কিন্তু আমি যদি কোনো ঝামেলায় জড়ায় যাই আর সেই জায়গায় যদি আমি আসামি হই, আমি আসামি হওয়া মানে তো আমার বাপের নামে বিচার আসবে। তো আমার বাপ বিচার করবে কার? লোকজন তো এসে আমার বাপে বলবে, তখন তো আমার বাপের মাথাটা ছোট হয়ে যাবে। যার কারণে আমি সব জায়গায় যাই না, যাইতো না, মানে সবার সাথে মিশতো না। যদিও ছেলেটা ওয়াহাবি,
পরবর্তীতে ওহাবি হয়েছে, আগে সুন্নি ছিল, পরবর্তীতে ওহাবি হয়েছে, সেটা যাক। কিন্তু এই চিন্তাটা মাথার ভিতরে ছিল। আমরা ওয়ারিসিয়া দরবার শরীফের মুরিদ, আমাদের ওয়ারিসিয়া দরবার শরীফের কিছু নীতিমালা আছে, কিছু নিয়ম আছে, কিছু সিস্টেম আছে, কিছু আমল আছে। এগুলো যদি আমরা এই 22 দিকের মধ্যে যদি আমরা, সময় তো সব কথা বলা যায় না, তো 3 বছর খালি সুযোগ খুঁজতেছি। কি খুঁজতেছি? সুযোগ, যে আমার আব্বু হুজুরকে আমি এই কথাটা বলবো, কারণ আমার তো জানা লাগে। একদিকে তো আমি মৌলানা মানুষ, এখন সব জায়গায় ওয়াজ নসিহত করে বেড়াই। হ্যাঁ, তো এখন আমার তো এটা জানার দরকার, তাহলে আমি তো না জানলে তো সমস্যা, তাহলে কি করব, কি অবস্থা হতে পারে, এই চিন্তা চেতনা নিয়ে আমি 3টা বছর পার করছি, কিন্তু আমি কথা বলার সুযোগ পাই নাই। সব অন্যান্য কথা বলছি, অনেক কথা বলছি, কিন্তু এই প্রশ্নটা করার মতন সুযোগ আমার হয় নাই। 3 বছর পর বাড়ির থেকে বের হয়েছি, মানে শুধু এইটার জন্যই, যেভাবেই হোক লোকজন থাক আর না থাক, আব্বু যদি রেস্টেও থাকে, তারপরেও আজকে আমি এই প্রশ্নের উত্তর নেবই, না হলে আমার তো ঝামেলা হচ্ছে, আমার এই প্রশ্নের উত্তর লাগবে। আমি আসলাম, আসার পরে এখন দেখি আব্বু হুজুরখানার বারান্দায় বসে আছে, এখন যেখানে বসে আছে, তাই বসে আছে, সামনে বেশ কিছু মুরিদরাও বসে আছে। এখন আব্বু আলোচনা করতেছে, আমার মুর্শিদ কিবলা আলোচনা করতেছে, আমি যা সালাম করে ওখানে বসছি, ভাবতেছি যে প্রশ্ন করবই, লোক যতই থাকে। এখন আমি ভাবতেছি প্রশ্ন করব, কিন্তু ওখানে যা বসার পরে আমি দেখি যেই কথাটা আলোচনা করতেছে, এই কথাটা হলো আমার প্রশ্নের উত্তর। ঘুরছি কয় বছর, কথা কয় না, কয় বছর ঘুরছি, প্রশ্ন আমার করা লাগছে। আমি মনে মনে প্রশ্ন করছি, মনে মনে আরে যার কল্প খোলা, কাশফ খোলা, ওলি আল্লাহদের কাশফ খোলা না, কথা কয় না, আছে না? বিলায়েতের পাওয়ার আছে না? নবুয়ত বন্ধ হয়ে গেছে, নবুয়তের দরজা বন্ধ, কিন্তু বিলায়েতের দরজা আছে না? হ্যাঁ, বিলায়েতের দরজা আছে না? সেই কাশফের মাধ্যমে বুঝতে পারে না, আল্লাহ তাদেরকে এই বোঝার ক্ষমতা দিছে না, কথা কয় না, দিছে না, দেয় নাই? সব ক্ষমতার মালিক কে? সব ক্ষমতার মালিক কে? আল্লাহ সব ক্ষমতার মালিক। বাবাকে যেমন দিয়েছে যে তোরে টাকা পয়সা দিলাম, তোর সন্তান এসে চাইলে তোরে দিবি নাকি, কথা কয় না? আল্লাহর ওলি যারা, তাদেরকেও আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছে যে তোর ভক্তরা আসবে, তোর ভক্তদের জন্য এই জিনিসগুলো দরকার হবে, এগুলো তোরে আমি দিয়ে দিলাম। মালিক আল্লাহ, দিয়েছেন কে? দিছেন কাকে? ওলিকে, কথা কোন ঠিক কিনা? ওলিকে, ওলি মানি, ওলি বিশ্বাস করি, তাই তো মুরিদ হয়েছে, কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, ভক্তের সম্রাট, ভক্তের সম্রাট, রক্ষা করো বাবা আমারে, ওয়ারিস পাক আজ এসেছে তারেক বাবার দরবারে, ওয়ারিস পাক আজ এসেছে তারেক বাবার দরবারে, কথা কোন ঠিক কিনা? সম্মানিত হাজির, সকল কিছু মিলে এই যে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর হয়, সব কিছু মিলে অসতর্কতার কারণে এই দুর্ঘটনাগুলো ঘটতেছে। আমাদের সতর্ক হওয়া দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? আমাদের সতর্ক হওয়া দরকার আছে। আমাদের মুরিদ ভাইদের মধ্যে একতা দরকার আছে না নাই? আল্লাহ বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমাদের প্রত্যেকটা মুরিদের লক্ষ্য আমার মুর্শিদ। ভুল বলছি মনে হয়? হ্যাঁ, আমাদের প্রত্যেকের লক্ষ্য কি? কথা কয় না? আমার লক্ষ্য মুর্শিদ, আপনার লক্ষ্য মুর্শিদ। আমাদের প্রত্যেকের লক্ষ্য যদি মুর্শিদ হয়,
কোন মুরিদ ভাই কি বলল, কোন মানুষটা কি বলল, সেইটা নিয়ে ঝামেলা পাকাইয়া কেউ দরবারে যাওয়াই বাদ দেয়, কেউ দরবারে যায় না, কেউ দূরে থাকে, কেউ কালেকশন করে বিরোধিতা করে, কেউ একটা কাজ করতেছে তাকে পিছন থেকে টেনে ধরি, কেউ একটা কাজ করতেছে তার থেকে আমরা দূরে থাকি। হয় কি হয় না? আরো জোরে কোন হয় কি হয় না? ভাই তুমি যদি দূরে থাকবা, আমি একটা কথা মাঝে মাঝে বলি, আমার রওশন বাবা বলেছে প্রত্যেকটা ওলির একটা তাবু থাকবে কিয়ামতের দিন। এই কথার হাকিকত হলো দাদা হুজুর বলছে প্রত্যেকটা ওলিরাই আরশের ছায়ার নিচে জায়গা পাবে, আর এই জায়গাটুকুর ভিতরে তার ভক্তরা অবস্থান করবে, তার ভালোবাসার মানুষেরা অবস্থান করবে। আমার দয়াল নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর নাসর। আমার ভালোবাসা যদি হয় আমার মুর্শিদের সাথে, আমার মুর্শিদ আরশের ছায়ার নিচে জায়গা পাবে, সেই জায়গাতে আমরাও অবস্থান করব। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসাটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, আল্লাহকে পাওয়ার জন্য ভালোবাসি। আল্লাহ বলেছেন আমাকে পাওয়ার জন্য আমার বন্ধুকে ভালোবাসো, আমার নবী বলেছেন আমাকে পাওয়ার জন্য আমার আওলাদকে ভালোবাসো। এই যে সিস্টেম গুলো দেখা দিয়েছেন, আমাদের ভালোবাসার কথা আল্লাহ বলেছেন। ভালোবাসবো আল্লাহকে, আল্লাহকে ভালোবাসবো, কিন্তু আল্লাহকে তো পাই না, তাহলে আল্লাহকে পাবো কেমনে? আল্লাহকে পাওয়ার জন্য যাইতে হবে মুর্শিদের কাছে। আজকে যদি আমার মুর্শিদ না থাকতো, আজকে যদি এখানকার শরীফ না থাকতো, ওরে সিলসিলা না থাকতো, বলেন তো এই জায়গা কি ঈদে মিলাদুন নবীর মাহফিল হইতো? কথা কয় না? হইতো? এইখানে মাহফিল হইতো না। এইখানে মাহফিল হওয়ার কারণে এই এলাকার প্রতি রহমত। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? আল্লাহর ওলি যেই গ্রাম দিয়ে একবার হেঁটে যায়, ওই গ্রামের উপরে আল্লাহ পাকের রহমত বর্ষিত হতে থাকে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ, আমাদের এক হয়ে থাকতে হবে। শুধু তাই নয়, কথায় কথা আসে, একটা কথা বারবার মনে করে দেয়, একটা কষ্ট আমার ব্যক্তিগতভাবে একটা কষ্ট লাগে। অনেক সময় আমি বিভিন্ন জায়গায় মাহফিলে যাই তো, হ্যাঁ? আচ্ছা বলেন তো, এই সাজাদপুর এলাকায় আমি যে প্রোগ্রামগুলো নেই বা প্রোগ্রামে আমাকে যারা দাওয়াত দেয়, এটা আমারই তো ভাই চাচারা নাকি? হ্যাঁ, নাকি অন্য কেউ হলেও এই সম্পর্কেই তো সম্পর্ক। এই সাজাদপুর আমি চিনি কাকে দিয়ে? এই দরবার শরীফকে দিয়ে। তো এই দরবার শরীফকে দিয়ে আমি সাজাদপুর চিনি। এখন আইছি সাজাদপুর বাসরা সরবাসরা মাহফিলে, সরবাসরা মাহফিলে আইছি। এখন সরবাসরা কিছু মানুষ চিন্তা করতেছে যাই শাহিন ভাই আইছে যাই, আবার কিছু মানুষ চিন্তা করতেছে না থাক শাহিন ভাই আইছে ওয়াজ করুন চলে যাই। হ্যাঁ, এরকম না? তাহলে এটা কি ভালোবাসা হইলো? ভালোবাসা হইলো? তো এখান থেকে আমাদের ভালোবাসা কমতে থাকে, এখান থেকেই ভালোবাসা কমতে থাকে। কিভাবে? কারণ হলো যে একজন ভক্ত ভাই মুরিদ ভাই আর একজন মুরিদ ভাইয়ের সাথে কতটা সম্পর্ক দাদা হুজুর বলেছে। প্রশ্ন করেছিল যে তোমার কাছে সবচাইতে আপন কোন ব্যক্তি? আলেমরা ছিল সেখানে, যেন মানুষ ছিল না, জাইদ্রিয়াল আলেমরা ছিল। তারা উত্তর দিতে পারে নাই। এখন যেটাই চিন্তা করে এটা আপন, কোরআন খুঁজে দেখে না এটা তো আপন না, এটা আপন, এটা তো না, এটা আপন, এটাও তো না, বাপ পাও ভাই বোন আত্মীয় স্বজন কেউ তো না, তাহলে কে? পরে হুজুরের কাছে বিনয়ের সাথে বলে বাজান আমরা পারি না, আপনি উত্তর দেন। কয় বাবা তোমার মুরিদ ভাই হলো তোমার আপন ভাই, এই ভাইটাই হলো তোমার আপন, এটা হলো তোমার আত্মার সাথে সম্পর্ক। কার সাথে সম্পর্ক? আত্মার সাথে সম্পর্ক। এই ভাই হাসর নাসর হবে, ওই রক্তের ভাইয়ের সাথে হাসর নাসর হবে না। ওইটা হলো আত্মীয়তার বাঁধন, আত্মীয়তার বাঁধন নষ্ট করা যাবে না, ওইটার সাবজেক্ট আলাদা, কিন্তু এই সম্পর্কটা কখনো নষ্ট হবে।
এই সম্পর্কটা নষ্ট করা যাবে না। ভাই ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে হবে। এই সম্পর্কটা রাখলে মহব্বত বাড়বে, আর মহব্বত বাড়লেই আমাদের ভালোবাসা আরো বিস্তার লাভ করবে। তখনই আমরা আমাদের থেকে আমাদের ভালোবাসা আমার মুর্শিদের দিকে চলে যাবে। বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। শুরু করি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, নবীর আগমনে খুশি, কতটা খুশি হতে হবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার 3 দিন পর্যন্ত না খাওয়া, সাহাবারাও না খাওয়া। আমার নবীজি রাহমাতাল লিল আলামিন দয়ার সাগর নবীজির কাছে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। আমার নবীজি সরকারে দু আলম নবীজির সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কাছে গিয়ে দাওয়াত করলেন। এদিকে জাবেরের বাড়িতে খাবারের অবস্থা ছিল কতটুকু। সোনার ভাইরা আমার, বাপজিরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। নবীর আগমনে সাহাবারা কতটুকু খুশি হতেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবিকে ডাক দিয়া বলে, বিবি রে, ও বিবি, বলো না আমাদের বাড়িতে খাবার আছে কতটুকু। বিবি ডাক দিয়া বলে, 3 সা আটা আছে, বা সামান্য কিছু আটা আছে। যে আটা আছে তাতে রুটি বানাইলে, জবের আটা, এই রুটি বানাইলে মোটামুটি 10-15 জন বা 15 জন মানুষ বা 20 জন মানুষকে খাওয়ানো যাবে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আর কি আছে? বলে, একটা ছাগল আছে, একটা ছাগল বা দুম্বা আছে ছোট। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আমার নবীজির কাছে এই কথা শুনে চলে গেলেন। নবীজির কাছে যায়া নবীজিকে ডাক দিয়া বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আমার বিবি বলছে আপনার কানে কানে একটা কথা বলতে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি, আপনাকে দাওয়াত, আমার বাড়িতে আপনি তাশরীফ আনবেন। আমার বাড়িতে অমুক তো আপনার দাওয়াত, আপনি আমার বাড়িতে দাওয়াত খাইতে যাবেন। আমার নবী বলে, সাহাবী রে, তুমি কি আমার একা একা দাওয়াত দিচ্ছ, আর 2-4 জন কি পারো না? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর 2-3 জন বা 4 জন 5 জন নিয়ে যাবেন। এভাবে বলতে 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 জাবের বলে, 10-12 জন মানুষ হলে চলবে। হুজুর, এই কয়জন মানুষকে আমি খাবার দিতে পারবো, এই কয়জনের জন্য খাবারের ব্যবস্থা আছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী আমার বলে, সাহাবী রে, তুমি কি আর একটু বাড়াইতে পারো না? জাবের বলে, হুজুর, আমার বাড়িতে এই অবস্থা আছে, আমি আর কেমনে পারবো? নবী আমার উপস্থিত 2100 মতান্তরে 3000 সাহাবী ছিলেন। 3000 সাহাবীকে উপস্থিত সমস্ত সাহাবীদের দিকে লক্ষ্য করে আমার নবী ডেকে বলে, সাহাবীরা রে, ও আমার আদরের সাহাবীরা, তোমরা যারা আছো তোমাদের উপস্থিত সকলের দাওয়াত জাবেরের বাড়িতে তোমরা দাওয়াত খাইতে যাবে। আমার নবী রাহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীর নবীজির কাছ থেকে চলে গেলেন। জাবেরের বিবির কাছে যাইয়া মনটা খারাপ। জাবেরের বিবি ডাক দিয়া বলে, যা স্বামী, আপনার মন কেন খারাপ দেখা যায়?
জাবের বলে বিবি রে, ও বিবি তুমি আমারে বলেছিলে নবীজির কানে কানে দাওয়াত দিতে, আমি তো নবীর কানে কানে দাওয়াত দিয়েছি যেন অন্য কেউ জানতে না পারে, কারণ সকল সাহাবারাই তো না খাওয়া, তাদের আমি খাবার দিতে পারবো না, তাই আমি নবীর কানে 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 দাওয়াত দেই। আমি নবীজিকে বললাম, এইভাবে দাওয়াত দিলাম। আমার নবী রহমাতাল লিল আলামিন সরকারে দু আলম নবী 3000 সাহাবীকে